নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। আজ বৃহস্পতিবার সকালবেলায় আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আর টিফিন বানাবো না, আজকে আর না সকালের জন্য টিফিনটা আর বানাবো না। মেয়ের যেহেতু স্টাডি লিভ আছে, মেয়ের আজকে স্কুল ছুটি আছে, কালকে আবার শুক্রবার পরীক্ষা আছে, তো আজকে ওকে একবারে ভাত দিয়ে দেবো, বাবাকেও ভাত দিয়ে দেবো। তার জন্য কিন্তু সকালবেলা আজকে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব আমি কাচকি মাছ। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কাচকি মাছটা রান্না করি। কড়াইতে তেল গরম হওয়ার পর আলু কুচু কুচু করে কেটে পেঁয়াজ আর একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপরে দিলাম একটুখানি টমেটো বাটা, লঙ্কা বাটা আর হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা হওয়ার পর মশলাটা বেশ গ্রেভি টাইপের হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম নুন হলুদ মাখা কাচকি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই একটু ঢেকে দেব 2-4 মিনিট মতন। কাচকি মাছ কিন্তু খুবই নরম মাছ, 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো এবার নামিয়ে নিচ্ছি। এবার চলুন একটুখানি ভেজে নেব কাঁকরোল। কাঁকরোল ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, তার মধ্যে থাকে যদি ডাল। তো আজকেও কিন্তু চালতার ডাল করব। কাঁকরোলের মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সব নুন হলুদ বেশ কাঁকরোলটার মধ্যে ঢুকে গেছে। এবার তেল দিয়ে বেশি করে কাঁকরোলটা উল্টে পাল্টে ভেজে নেব আর রান্না করব ডাল, চালতার ডাল। অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে চালতা আসলো। চালতার ডাল আমরা তো খাই। আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের টক ডালই ভরসা। টক ডালটা আমরা 12 মাসই খাই। যে দিনে যেইটা জিনিস পাওয়া যায় সেটা দিয়েই আমরা টক ডালটা খাই। তো আমার কিন্তু কাঁকরোল ভাজাও হয়ে গেল। দুটো কড়াইতে করছি, না হলে তাড়াতাড়ি করে কাজ করে কুলাতে পারবো না। আবার তো পুজো আছে, ঠাকুরের বাসন অনেক হবে, মাজতে হবে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ঘট বসাতে হবে। ঠাকুর ঘরে গেলে পরে বন্ধুরা প্রায় 1 ঘন্টার ওপরে লেগে যাবে। তো আগে তার জন্যই রান্নাটা করে ঘরের কাজ করেই নিয়েছি সকালবেলা উঠেই আগে। তারপরে আমি তো লক্ষ্মী পুজোর দিন, মানে লক্ষ্মী পুজোই তো আজকে বলি আমরা, বৃহস্পতিবার আমি খাই না কিছু, পুজো দিয়ে তারপরে একেবারে খাই। সে মাছও খাই, সবই খাই, যে মাছ নিরামিষই খাই না, কিন্তু পুজোটা দিয়ে তারপরে আমি খাই। তো আমার কিন্তু ভাজা হয়ে গেল কাঁকরোল। দাদাকে ভাত দেব, মেয়েকেও ভাত দিয়ে দেব। দাদা খেয়ে চলে গেল, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো ওই ঘরের কাজগুলো আবার সেরে চলে আসলাম ডালটা সম্বার দিতে। আমি এখানে চালতা ফুটিয়ে রেখে দিয়েছি। চালতা আমরা আগে সেদ্ধ করে নিই। চালতা বন্ধুরা কাটা একদিন দেখাবো। আপনারা কিভাবে চালতা কাটেন সেটা আমাকে জানাবেন। তো আমি কিভাবে চালতা কাটি, চালতা তো প্রচুর বিজল, কাটতে একটু অসুবিধাই হয়, একদিন আপনাদের কেটে দেখাবো। তো চালতার মধ্যে ডাল দিয়ে দিলাম, ডাল তো সেদ্ধই হয়ে গেছিলো। এবার একটু শুকনো লঙ্কা, সর্ষে আর মেথি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার টকবক করে ফুটবে, একটু হলুদ দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছি। এবার ফুটলে পরেই নামিয়ে নেব চালতার ডাল। চালতার ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন কিন্তু চালতাটাই পাওয়া যাবে, তো আমাদের এখন ডেইলি আবার চললো চালতার ডাল। তো বন্ধুরা কে কে চালতার ডাল খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বাজে প্রায় 7:30। মেয়ে তো বাড়িতে আছে জানেন, আজকে একটু মেয়েকে পিৎজা বানিয়ে দেব, তাও বানাবো মাইক্রোওভেনে। তো একটা পিৎজা ডো নিয়ে নিয়েছি, ময়দা তো আমার মাখাই থাকে। তো সেই ময়দার মধ্যেই একটুখানি পিৎজা সস আর টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে মেখে দিলাম। মেখে দেওয়ার পর এখানে কেটে নিয়েছি টমেটো, গাজর আর ক্যাপসিকাম। ঘরে যা ছিল, এটা খুব চটপট হয়ে যায় পিৎজাটা, খেতেও খুব ভালো লাগে আর খুবই টেস্টি লাগে, আর বানাতেও বেশিক্ষণ সময় লাগে না জানেন। তো পুরো আমি স্প্রেড করে দিলাম। এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর সেই দিনকে যে আমি টিক্কা বানিয়েছিলাম দেখেছেন নিশ্চয়, সেই টিক্কা একটু ছিল রেডি, সেই টিক্কাটাও দেব। একদম মনে হবে মাংসর মতন, টুকরোর মতন,
পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। বাচ্চা থাকলে পরে চটপট এরকম একটা সন্ধেবেলা খাবার দিলে পরে ওরা কিন্তু হাসি মুখে খেয়ে তারপরে সুন্দরভাবে পড়তে বসে যাবে, আর কোনো ঝামেলাই ওরা করবে না। দেখবেন আমি তো সেইভাবেই করি। এই যে নিয়েছিলাম টিক্কা, গোল গোল করে না একটুখানি দিয়ে দেবো এইটার মধ্যে, টিক্কা মানে পিৎজাটার মধ্যে। যখন এটা বেক হবে অসাধারণ লাগবে খেতে, দেখবেন দেখতেও যেমনি ভালো লাগবে, খেতেও তো দুর্ধর্ষ লাগবে। তো দিয়ে দিলাম চারিদিকে, খুব একটা বেশি দেব না, অল্পই দেব। এইবার ওইখানে আমি এবার চিজ কেটে নিয়েছি কিউব করে। আমার কাছে গ্রেট করা চিজটা ছিল না, যা ছিল সেটাই দিচ্ছি। ঘরের উপকরণ দিয়েই হয়ে যায় পিৎজাগুলো, একদম সোজাভাবে, মানে একদম মানে এত তাড়াতাড়িও যে হয় মানে কি বলবো। একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর মেয়ে যে কিনে এনে যে পিৎজা খায় তার থেকে ছিল অরিগানো প্যাকেট, এই অরিগানোর প্যাকেটটাও দিয়ে দিলাম। ও আনে তো অনেক সময় পিৎজা কিনে, তো থাকে এরকম প্যাকেট করে দেয়, তো দিয়ে দিলাম। এখনই খুব সুন্দর একটা না অরিগানোর স্মেলটা উঠেছে, খুব ভালো লাগছে। চিজ ভালো করে দিয়ে দিই, যতটা পারবো ততটা দিয়ে দিই। বেশ মেয়ে কিন্তু চিজ খেতে ভালোই বাসে, তো বেশি করে দিলে না বেশি ভালো হয় এটার মধ্যে। তো ভালো করে দিয়ে দিলাম চিজটা, যতটা ছিল ততটাই, একটু কিপটেপানা করলাম না এর মধ্যে, বেশ ভালো লাগবে খেতে তার জন্য। তো পুরো চিজটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চলুন 200 সেন্টিগ্রেডে মাইক্রোওভেনটা ফ্রি হিট করতে আমি দিয়ে দিয়েছি। ওটা 5 মিনিটে সাধারণত হয়ে যায় নিজেই। এবার কনভেকশন মোডে দিয়ে 10 মিনিটের জন্য আমি টাইম দিয়ে দিলাম। টাইম দিয়ে ঢুকিয়ে দেব 10 মিনিট। একদম মাঝখানে একটুখানি চেক করে নেব 10 মিনিটে, যেহেতু আমার মাইক্রোওভেন এক একজনের এক এক রকম। আমার এলজির মাইক্রোওভেন 10 মিনিটে এনাফ। তো আপনারা কিন্তু দেখে নেবেন, একটু দিলে পরে মাঝে মাঝে একটু চেক করে নেবেন, কেন এক একটা মাইক্রোওভেনের মোটিভ কিন্তু এক এক রকমের হয়। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। তো এবার চলুন বের করে নিই। বের করার পরে চলুন দেখাচ্ছি কেমন হয়েছে পিৎজাটা। দেখুন এবার ঘুরছে পিৎজা, একদম সুন্দরভাবে ঘুরে একদম চিজগুলো কিন্তু মেল্ট হচ্ছে আস্তে আস্তে। কতটা দেখাতে পারছি ঠিক আমি জানি না, আমার মাইক্রোওভেনের সামনেটা আবার ছাপা বলে ভেতরটা দেখা যায় না। আগের মাইক্রোওভেনটার মধ্যে না ভেতরটা পুরো দেখা যেত বাইরে থেকে। তো দেখুন এখন খুলেছি, দেখুন কি অবস্থায় আছে। দেখলেই যে এত ভালো লাগছে, এটা লোভনীয় জিনিস। বাচ্চাদের তো বেশি করে, বড়রাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। সকালবেলাও এটা টিফিনেও একটা করলে পরে না দুজনের পেট ভালো মতন ভরে যাবে। আর সন্ধেবেলা করলেও আমার মেয়ে মনে হচ্ছে যদি গোটাটা খায়, আর আজকে রাত্রেবেলা কিচ্ছু খাবে না। তো চলুন ঢেলে নিই। দেখুন কেউ বলবে এটা দোকানের না বাড়িতে বানিয়েছি। আপনারাও এরকমভাবে বানিয়ে দেবেন যাদের ঘরে বাচ্চা আছে আমার মতন। পেছনটাও দেখেছেন কত সুন্দর, খুব ক্রিস্পি হবে, খুব ভালো লাগবে, আর ওপরটা জুসি টাইপের হবে। তো বন্ধুরা চলুন মেয়েটাকে দিয়ে আসি, মেয়েটা খেতে থাকুক। আপনারাও এইভাবে দেবেন আপনাদের বাচ্চাদের, দেখবেন ওদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা, এই সন্ধেবেলার এই পিৎজা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা ফেসবুকে আমার একটি পেজ আছে ঘোষবুকন নামে, তো সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।